নমস্কার। এক চলতি জমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এক চিলতে জমি যেমন এক চিলতে হয়, আমিও ভাবছিলাম ছাদে প্রচুর জায়গা পড়ে থাকে, সেটাও তো একটা জমি। সেই জন্য চাচ্ছি যে এই এক চিলতে ছাদের যে জমি, তাতে অনেক কিছু করা যায়। বিশেষত কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, ফুলকে সকলে ভালোবাসে, ফুলকে উৎসর্গ করে বিভিন্ন জায়গায়। তাই যদি একটুখানি দুটো একটা টবে এটা ফুল দেওয়া যায়, ফুলের চাষ করা যায়, যে ফুল ভালোবাসে, কী হয়, সকালবেলা উঠে মনটা ভরে যায় এবং যে কোনো দেবতা, যে কোনো জাতির উৎসর্গ করতে ইচ্ছা হয়, এই ফুল দিয়ে উৎসর্গ করি। এছাড়া যদি ছাদ বেশি থাকে, এই দেখুন আমার একটা ছোট্ট ছাদ, এখানে ফুলের বাগান একটা করেছি। এছাড়া আমি চেষ্টা করছি যে আর যদি ছাদ থাকে, ছাদে আপনার নিত্য নৈমিত্তিক যে সবজি লাগে, ছোট ছোট ফ্যামিলি, আমি একসঙ্গে 10টা 15টা 20 জন ফ্যামিলির কথা বলছি না, আমি বলছি যে ছোটোখাটো ফ্যামিলি। যদি এই দেখেন, আমি ঢ্যাঁড়সের একটু ঢ্যাঁড়স বসিয়েছি, কয়েকটা ঢ্যাঁড়স গাছ। আমি প্রতিদিন কিন্তু এই ঢ্যাঁড়স এমন একটা সবজি, আপনারা জানেন, প্রতি একদিন অন্তর তোলা যায়। আর 2-4 জন ফ্যামিলির সবজির একটা সাশ্রয় হয়। এবং কিছু না, সবজিতে একটু গোবর, এই দেখেন আমার গরু নেই, আমি রাস্তাঘাট থেকে গোবর তুলে আনি, গুঁড়িয়ে আনি। আর রাস্তাঘাট থেকে গুঁড়িয়ে আনলে কী হয়, দেশি গরুর গোবরও পাওয়া যায়, সেটা আরও বেশি উর্বর। এইভাবে যদি চাষ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সবজিটা জৈব দিয়ে, বিনা সারে, মানে বিনা কেমিক্যাল সারে হয়। এই দেখুন, এই ভাদ্র মাস এসে গেছে, এই ছোট্ট মতো একটা জায়গায় 10 টাকার ধনে পাতা কিনে এনে দিলে, ধনে দানা, আপনি সারাদিন খেতে পারবেন। একটুখানি পলিথিনের ব্যবস্থা করলে যত বৃষ্টি হোক পাবেন। এই দেখেন, এটা সবেদা চারা, সবেদা হয়, প্রচণ্ড পরিমাণে সবেদা হয়, এতেও আপনার একটা পুষ্টি। ওই দেখেন কুল চারা, কুলের ব্যবস্থা করছি, কুল প্রতি বছর হয়। এই দেখেন তেঁতুল এমন একটা জিনিস, আপনার তো পুষ্টিকর অবশ্যই, এছাড়াও আপনার গৃহস্থলের জিনিসপত্র মাজতে এখনও পর্যন্ত আমাদের বাংলার মানুষেরা, ভারতের মানুষেরা এই তেঁতুল ব্যবহার করে। কেমিক্যাল ব্যবহার করার থেকে এই বাসনপত্রাদি, পুজোর বাসনপত্রাদি, এছাড়াও কাঁসার বাসনপত্রাদি করতে। এই দেখুন তেঁতুল গাছ, এই দেখুন আমি ভাড়া করে দিয়েছি কুঁদরি গাছ। কুঁদরি এমন একটা মানুষ, সবজি, এর কোনো বারণ নেই এবং 12 মাস ফলে। গ্রীষ্মকালে একটু কমে যায়, কিন্তু বর্ষায় খুব হয়। একটুখানি জমিতে দেখুন, এখানে এই কুঁদরি হয়েছে। এই দেখুন উচ্ছে গাছ, এই উচ্ছে গাছে দেখুন উচ্ছে হবে। আপনাকে তো আর উচ্ছে বাইরেতে কিনতে হচ্ছে না, এই প্রচুর পরিমাণে কুঁদরি প্রচুর পরিমাণে ফলে, বুঝলেন তো। আর এর অরুচি নেই, ডাক্তারের কাছে গেলে এমন একটা, অন্যান্য শাকসবজি যেমন আপনার আলু সুগারে খেতে বারণ, আবার অনেক কিছু, অনেক জিনিসের খেতে বারণ, কিন্তু এর এমন একটা সবজি, এর খাওয়ার বারণ নেই। এই দেখেন কলমি শাক, কিছু না, এই কলমি শাক ছোট্ট করে 5 টাকার সবজি, কলমি শাক দানা ছড়িয়ে দিলে আপনার হবে। এই দেখেন কাঁড়ালের পুঁই শাক, যখন তখন খেতে ইচ্ছা করে এই পুঁই শাক। এটা পুঁই শাক কেটে নিয়ে ডাল দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে খেতে পারেন, আপনার মনে একটা রুচি বাড়বে। এই দেখেন চিচিঙ্গা হয়েছে, এর মধ্যে থেকে কত রকমের সবজি দেখুন। এই চিচিঙ্গাটা এখন অনেক দাম বাজারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যা কিছু হয়েছে তো জৈব দিয়ে হয়েছে, এখানে কোনো কেমিক্যাল কিছু নেই। এই জন্যে আমি অনুরোধ করবো এক চিলতে জমির পক্ষ থেকে, জমি ফেলে রেখে দেবেন না। এই দেখেন আপনি নোটে শাক, এই যে নোটে শাক, এই নোটে ডাঁটা আপনার থাকলে, হাতের কাছে থাকলে ইচ্ছা হবে, এই নোটে ডাঁটা
চিবাই, এই দেখেন কীভাবে কুঁদরি হয়েছে, কুঁদরি হয়েছে কীভাবে দেখুন। এই বর্ষায় প্রচুর পরিমাণে কুঁদরি হয়। এই দেখেন বরবটি, এই দেখেন বরবটি গাছ, এই বরবটিটা শেষ পর্যায়ে। এই বরবটি গাছ আবার হবে, পুঁতে দেওয়া হবে। এখন বর্ষার শেষ পর্যায়ে এটা আবার নতুন করে তৈরি করা হবে। এই বরবটি আপনি দেখতে পাচ্ছেন, এর ছোট্ট একটা ছাদে কীভাবে আমরা চেষ্টা করছি এই রকম ধরনের জিনিস করতে, যেটা কিনা আপনার শরীরে 3-4 জন ফ্যামিলির একটা সাফিসিয়েন্ট। সবজির আর কিনতে হবে না, সবজি ঘরে বসে সবজি করতে পারেন। একটু শ্রম কিছু না, সকাল সন্ধে আপনার শরীরচর্চা। আমি মনে করি এক চিলতে জমির সমস্ত সদস্যদের বলবো যে এটা শরীরচর্চা করুন। টিভিতে আমরা বসে থাকি, এটা শরীরচর্চা কিছু না। এই শরীরচর্চাটা যদি ভালো করে করতে পারেন তাহলে এই দেখেন বরবটি, এই বরবটিটা দেখবেন খুব বাজারে কস্টলি, সবসময় পাওয়া যায় না, বিশেষ করে টাটকা বরবটি পাওয়া যায় না। এই দেখেন উচ্ছে, এই উচ্ছেটা দেখুন, এই উচ্ছের টেস্টই আলাদা। তা সেই জন্যে আমি অনুরোধ করবো অ্যাকচুয়ালি জমির মানুষজন সদস্যরা এগিয়ে আসুন, নিজেদের পুষ্টি নিজেরা করুন, অতিরিক্তভাবে করুন। আমি যে ছোট জায়গায় না এই আপনার কুঁদরি চাষ করেছি, এবছর প্রায় 2000 টাকা বিক্রিও, খাওয়ার পর অতিরিক্তটাও বিক্রি করা যায়। আর এই বিক্রির মজাটা, মনে অনেক শান্তি, অনেক তৃপ্তি, যে আমি মানুষের অন্তত জৈবভাবে কিছু খাওয়াতে পারছি। আমার লোকজন আছে, তারা চায়। আমার কিছু সদস্যরা আছে যারা ডাক্তার মাস্টারমশাই, যারা সময় দিতে পারে না, সঠিকভাবে করতে পারে না, তারা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে এবং 3 গুণ দাম বাজারে যদি বলি তারা দিতে রাজি। কিন্তু ছোট জায়গা তো, ছোট জায়গা সেইভাবে হয় না। পুঁই শাক আমার চাষ করতে হয় না, জানেন তো, 2টো দানা ফেলে দিচ্ছি। এই 2টো দানা ফেলে দেওয়ায় এই দেখেন আমি অনেকের দিয়ে দিই, আমার পাড়া প্রতিবেশী তাদেরকেও দিই এবং তাদেরকে উদ্বুদ্ধ করি, যদি আপনারা এইভাবে উদ্বুদ্ধ করেন। এই দেখেন পুরুল গাছ, কিছু করতে হবে। এই পুরুল গাছ দেখেন, এই পুরুল গাছে পুরুল হবে। এই ঝিঙে গাছ দেখেন, একটা জায়গায় কত রকমের কি আছে। এই ঝিঙে গাছ জমির পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। এই এক চিলতে জমি সাবস্ক্রাইব করলে আমার শুধু যে প্রচার বৃদ্ধি পাবে তা নয়, আপনারা সাবস্ক্রাইব করলে মানুষ, জনগণ যাদের আছে, যাদের চেতনাটা একটু কম, তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি। সেই জন্য আমি বারবার অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন, মানুষকে সহযোগিতা করুন, এক চিলতে জমিকে সহযোগিতা করুন। ধন্যবাদ, নমস্কার।